ড্রাইভিং করে এত মজা পাচ্ছি যে মজা আমার স্বামীও দিতে পারে নাই। তাহলে আন্টি আপনি একটা কাজ করুন, আমাদের এখানে একটা হাট আছে ঢালাপির হাট, এইখানে চলে আসুন। স্কাই ড্রাইভিং করে এত মজা পাচ্ছি যেই মজা আমার স্বামী হানিমুনে নিয়ে গিয়েও দিতে পারে নাই। আর ঢালাপির হাট আসার পর এইখান থেকে 1 বোতল যোগের তেল নিয়ে যান। স্কাই ড্রাইভিং করে এত মজা পাচ্ছি। আর ওই যোগের তেল নিয়ে যায় আপনার হাজবেন্ডের টুনটুনিতে মালিশ করেন, তারপর দেখেন আপনার হাজবেন্ড আপনাকে কতটা মজা দেয়। যেই মজা আমার স্বামী হানিমুনে নিয়ে গিয়েও দিতে পারে নাই। দেখেন চাইলে আমি আপনাকে কলকাতা হারবালের কথা বলতে পারতাম, কিন্তু ওইটার প্রাইস অনেক বেশি, তো তাই ওইটার কথা বললাম না। আপনি এক কাজ করেন, যোগের তেল ইউজ করেন, দামে কম মানে ভালো। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি এই চাচাকে দেখেন, যোগের তেল ইউজ করার পর রাস্তাঘাটে মেয়েদেরকে কি বলতেছে। এই মুহূর্তে আপনি কি চান, নির্বাচন না পরিবর্তন? আমি এখন শুধু তোমাকে চাই। দেখেন ভাই, এই আপুমনির রিয়াকশন থেকে আমার মনে হচ্ছে যে এই আপুমনি মনে হয় যোগের তেলের পাওয়ার জানে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আই লাভ ইউ। না মানে আমাদের এই আপুমনি যদি যোগের তেলের পাওয়ার না জানতো তাহলে এতক্ষণ এই চাচাকে লোকজন দিয়ে গণধোলায় খাওয়াই নিত। এমন কি জিনিস আছে যা শুধু তুমি দেখতে পাও? এমন একটা জিনিস আছে যা শুধু আমিই দেখতে পাই। তো গাইস, আজকে আমরা এমন কিছু ভিডিও দেখবো, এই ভিডিওগুলো দেখার পর আপনারা বুঝতে পারবেন যে আমাদের বাংলাদেশের মানুষ কতটা ট্যালেন্টেড। তুমি আমাকে আকাশে নিয়ে এসে যে মজা দিচ্ছ সে মজা আমি বিয়ের রাতেও দিতে পারো নাই। দেখেন আপনারা যারা যারা এসব ভিডিও দেখার পর এদেরকে গালি দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তাদেরকে আমি বলবো যে ভাই এদেরকে গালি দিয়ে কোনো লাভ নেই। কেন? কারণ আপনারা যাদেরকে গালি দিতে চাচ্ছেন ওরা তো কোনো মানুষই না, তো ওদেরকে গালি দিয়ে কি লাভ বলেন? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? কারণ এতক্ষণ আমি আপনাদেরকে যে ভিডিওগুলো দেখালাম এগুলো সব হলো এআই ভিডিও। আমি কি মানুষের মতো দেখতে? আমি মানুষ নই, এআই রহমান আমাকে পথে বানিয়েছে। এখন আপনাদের মধ্যে অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এআই তো কোনো মানুষই না, তো এদেরকে নিয়ে রোস্ট করার কি আছে? আমি কি মানুষের মতো দেখতে? আমি মানুষ নই। তাদেরকে শুধু আমি একটা কথা বলবো যে হ্যাঁ ভাই আপনি ঠিক বলেছেন যে এদেরকে রোস্ট করার কিছু না, কিন্তু এদেরকে যারা তৈরি করছে তাদেরকে তো রোস্ট করা যায়, তাই না? আমি আর আমার বয়ফ্রেন্ড বৃষ্টিতে ভিজছি, কেউ আবার খারাপ ভাববেন না। না আপু মনে খারাপ ভাববো কেন? এখানে খারাপ ভাবার কি আছে? অন্য অন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কত কিছু করতেছে, ওইটাতে খারাপ ভাবতেছি না। আমি আর আমার বয়ফ্রেন্ড বৃষ্টিতে ভিজছি, কেউ আবার খারাপ ভাববেন না। আর আপনারা দুজন সামান্য বৃষ্টিতে ভিজতেছেন, এইটাতে খারাপ ভাববো? এখানে খারাপ ভাবার কি আছে বলে? আমরা কিন্তু আসলে না, আমরা এআই। হ্যাঁ, আমরা সত্যি সত্যি এআই। দেখেন ভাই, অন্য অন্য দেশের মানুষরা এআই দিয়ে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছে, আর আমাদের বাংলাদেশিরা এসব তৈরি করতেছে। চাচা চাচি কি খেলতে দেয় এখনো? বিশ্বাস করেন ভাই, এসব ভিডিও দেখার পর যারা এআই তৈরি করছে না তারাও এখন আফসোস করতেছে। কাকা আমার নরম জায়গাটা একটু গরম করে দেন না। না মানে ওরা এআই তৈরি করছিল ভালো কাজের জন্য, কিন্তু বাংলাদেশিরা যে এটাকে এইভাবে ব্যবহার করবে ওটা ওরা ভাবতেও পারেনি। ওই আফা, আমি আপনার নরম জায়গা গরম করতে চাই। দেখেন ভাই, এসব ভিডিও দেখে আপনারা বুঝে নেন যে আমাদের বাংলাদেশে কিছু শিক্ষিত পোলাপানের চিন্তা ভাবনা কতটা জঘন্য। আপনি যদি কোটিপতি হইতেন তাহলে কি করতেন? আমি সবাইকে বলবো পড়ালেখা বন্ধ করে ভিক্ষা করতে। শিক্ষিত পোলাপান কেন বললাম? কারণ আমি আপনি আমরা সবাই কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবো না। এআই দিয়ে ভিডিও তৈরি করা কিন্তু এতটাও সোজা না। আপনার বন্ধুরা আপনাকে এত চাপ দেওয়ার পরেও বিয়ে করছেন না কেন? আমি হাত চালিয়েই সুখে আছি, শুধু শুধু বইয়ের পিছনে টাকা খরচ করার কি দরকার? নাও কাম টু দা পয়েন্ট। দেখেন ভাই, এআই একটা ভালো জিনিস, তো ওটাকে আপনারা ভালো কাজের জন্যই ব্যবহার করেন। এমন কি জিনিস আছে যা শুধু তুমি দেখতে পাও? এমন একটা জিনিস আছে যা শুধু আমিই দেখতে পাই, সেটা শুধু আমার স্বামীই দেখতে পাবে। এই যে আপনারা এই ভিডিওগুলো তৈরি করতেছেন, এই ভিডিওগুলো তৈরি করার কারণে আমাদের সমাজে কতটা নেগেটিভ ইফেক্ট পড়তেছে, ওইটা কি আপনারা বুঝতে পারতেছেন? ওই আফা, আমি আপনার নরম জায়গা গরম করতে চাই। না মানে বাস্তব জীবনে আজ পর্যন্ত কখনো দেখছেন যে একজন মুরব্বী মানুষ তার মেয়ের বয়সী মেয়েকে রাস্তাঘাটে এসব কথা বলতেছে? ওই আফা, আমি আপনার নরম জায়গা গরম করতে চাই। কিন্তু এই ভিডিওগুলোর কারণে এখন এসব ঘটনা ঘটলেও ঘটতে পারে। দেখেন ভাই, এখন যদি রাস্তাঘাটে এসব ঘটনা ঘটে তাহলে বুঝে নেবেন যে এই ঘটনাগুলোর জন্য এই ভিডিওগুলাই দায়ী। চাচা আপনি কি বাংলাদেশের জাতীয় নির্বাচন চান? নির্বাচন কি করবো মা, আমি তো তোমাকেই চাই। সরি ভাই, এই ভিডিওগুলো না, এই ভিডিওগুলো যারা ক্রিয়েট করছে তারা দায়ী। আমি এখন শুধু তোমাকে চাই। সর্বশেষ আমি একটা কথা বলবো যে ভাই এআই একটা ভালো জিনিস, তো ওটাকে ভালো কাজের জন্য ব্যবহার করে। আপনি চাইলে এআই ভিডিও দিয়ে নিজের এলাকা বা নিজের জেলাকে খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারেন, অথবা আপনাদের এলাকা বা আপনাদের জেলা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে ওটাও আপনি এআই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারেন দেশবাসীর কাছে।